নদিয়ার নবদ্বীপ ছিল এক অতি সমৃদ্ধ নগর। নবদ্বীপের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল সুতো, তুলো আর তাঁত শিল্পের রমরমা। ভাগীরথীর তীরে অবস্থানের জন্য নবদ্বীপ ছিল নৌকাযোগে ব্যবসা বাণিজ্যের আদর্শ জায়গা। তখন নবদ্বীপকে বলা হতো বাংলার তক্ষশিলা। শিক্ষা, দীক্ষা আর পঠন পাঠনে নবদ্বীপের সারা ভারতব্যাপী সুনাম ছিল। ভারতের নানা প্রান্ত থেকে ছাত্ররা নবদ্বীপের টোলে পড়তে আসত। এত শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, জ্ঞানী মানুষের সমাবেশ, তবুও নবদ্বীপ তথা বাংলার সমাজ জুড়ে অবক্ষয়ের চিহ্ন। দরিদ্রের ওপরে, দুর্বলদের ওপর সবলদের অত্যাচার। এত সাহস তোদের, হ্যাঁ? কাজীর ফরমান থাকা সত্ত্বেও কেরণ শুরু হওয়ার আগেই তোরা গঙ্গায় নাই যাচ্ছিলি। গঙ্গায় নেবে, গঙ্গা মাকে অশুদ্ধ করতে চাইছিস। মার মার, চাবুক মেরে দেহে। এরকম ভয়াবহ সামাজিক পরিস্থিতিতে শুরু হয় আমাদের কাহিনী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি মরতে চাই না, ছেড়ে দাও না আমায়, ছেড়ে দাও, আমি সত্যি হব না, ছাড়ো। আমার করেনি গো, সত্যি হওয়ার কথা, পুণ্যের কথা জানো? তোমার অনেক বড় ভাগ্যি যে তুমি স্বামীর সঙ্গে সঙ্গে স্বর্গে যাচ্ছ। আমি চাই না আমার পুণ্য, আমি মরে মরতে চাই না, ছাড়ো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঁচান, বাঁচান আমায়, আমি সত্যি হতে চাই না, পুড়ে মরবো না আমি, বাঁচান আমায়, আমি পুড়ে মরতে চাই না। আমায় পুড়ে মরা থেকে বাঁচাতে তুমি এসেছো নারায়ণ। আমাকে পুড়িয়ে মারো গো তোমরা, আমায় সত্যি করো তোমরা, এই শাল কুকুরের মুখে ফেলে যেও না গো, যেও না তোমরা, যেও না, আমাকে ফেলে যেও না, তোমরা আমায় ছেড়ে যেও না। এই! একে আমার বাগান বাড়িতে নিয়ে আয়। মা মা, মায়ের গলা না, কি হলো মায়ের? আমি আর শুনতে পাচ্ছি না, লক্ষ্মী দাই এখন এলো না কেন? আর পারছি না। মা, ও মা, কি হয়েছে তোমার? কিছু না, ও মা, বলো না মা, কি হয়েছে তোমার? বড় যন্ত্রণা হচ্ছে। শুরু সর্দে কি সব ওকে ছাড়, আমাকে দেখতে দে। মা গো, মায়ের তো খুব কষ্ট হচ্ছে তাই মা। আমি এসে গেছি তো, সব ঠিক করে দেবো খন। আর সহ্য করতে পারছি না গো। ঠাকুর, ধারেনের মনে হয় প্রসব বেদনা উঠেছে।
রাধা মাধব, রাধা মাধব। সর্বজয়া লক্ষ্মী দাই, শীঘ্রই শচীকে প্রসূতি ঘরে নিয়ে যাও। যাও যাও যাও। দিদি যাও। একটু ধরো না দিদি সাবধানে সাবধানে। আস্তে নামো দিদি আস্তে 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 বাবা বিশ্বরূপ, এই সন্ধ্যা নামার আগে একটু জানা, চট করে শ্রীবাসের ঘরে যা। গিয়ে মালিনী খুড়িমাকে বলবি যে মায়ের খুব প্রসব যন্ত্রণা উঠেছে, লক্ষ্মীদাই এসেছে, খুব দিন তাড়াতাড়ি চলে আসতে বলে। হ্যাঁ, আর শোন, ওখানে তোর মেসমশাই চন্দ্রশেখরও আছে, ওকেও বলবি তাড়াতাড়ি চলে আসতে। হ্যাঁ, যা বাবা যা। হ্যাঁ বাবা আর শোন, ওখান থেকে বেরিয়ে না একটু মামার বাড়ি চলে যাবি চট করে, আর দাদামশাইকেও খবরটা দিয়ে আসবি, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ বাবা হ্যাঁ সব মনে থাকবে যা যা বাবা, দেরি করিস না, সূর্য ডুবতে বসলো। হ্যাঁ, চ চ চ চ, আমি তোর পর্যন্ত এগিয়ে দিই। চ চ চ। কোথায় গেছে? কোথায়? আশেপাশে আছে বুঝলি, ঘাপটি মেরে আছে কোথাও। এই তো। হ্যাঁ, বাঁচাও পালাতে পারবি না রে? হ্যাঁ, বাঁচাবে তোরা? কে বাঁচাবে? তোর কোনো যাওয়ার জায়গা নেই, চল। ওই পালাও। দেখেছো, বিশ্বরূপ চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করাই হয়নি। কোনো ভয় নেই মা, তুমি নির্দ্বিধায় সব বলতে পারো আমাকে। আমি কমলা বামন বাড়ি থাকি আজ আমার বুড়ো স্বামী মারা গেছে আমার আত্মীয়রা সবাই চায় আমার সত্যি করতে আমি সত্যি হতে চাই না ঠাকুর আমি সত্যি হতে চাই না তাই ওখান থেকে পালিয়ে এসেছি আমি সামনে যাকে দেখতে পেয়ে সাহায্য চেয়েছিলাম সে যে আরো ভয়ঙ্কর বড় কথা লিটলরা আমাকে ওনার বাগান বাড়িতে নিয়ে যাচ্ছিল তাদের হাতে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি আপনার ঘরের দোর খোলা ছিল তাই আমি এই ঠাকুর ঘরে এসে আশ্রয় নিয়েছি বামন পাড়ায় বাড়ি? সর্বনাশ,
হে মধুসূদন, একে আমি রক্ষা করবো কি করে? কে আছো? দোর খোলো! দোর খোলো! ভেঙে ফেলো কিন্তু দরজা! দোর খোলো বলছি! এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ। দেখো দেখি কে সদর দরজা ধাক্কাচ্ছে। দাঁড়াবো, আমি দেখছি, দাঁড়াবো। আমি দেখছি। কে কে দোর খোলো! ভেঙে ফেলো! কে রে মামদ? এ কি অলক্ষণে আমরা বলি দৌড় করার সময়টা তো দিতে হবে বাবু। রসো আসছি। ওই ওরা এসেছে ঠাকুর, আমায় দেখতে পেলে ধরে নিয়ে যাবে বড় কর্তার বাগান বাড়িতে। রাত্রিতে একই ব্যাগ গেলে বানা বাবু। হ্যাঁ এখন সবটাই লক্ষ্মী দেবীর হাতে। তুমি শীঘ্রই ওই ওই দ্বারের আড়ালে যাও মা। না না না, আমি যাবো না। যা বলছি শোনো, যাও 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 যাও। কারা তোমরা? হ্যাঁ হ্যাঁ কারা তোমরা? এরা হুড়ুম দুরুম করে বাড়ির মধ্যে ঢুকে আসছো। কি চাই? কি কি ব্যাপার? বুকা গুলু বাটা কেন? এতক্ষণ তো চিল্লিয়া যাচ্ছে, দরজা ভাঙার জোগাড় করছিলে। আমরা বড় কর্তার লোক। এদিকে একটা সত্যি হতে যাওয়া বউ পালিয়ে এসছে। আমরা তাকে খুঁজতে এসছি। তোমার বাড়িতে কে কে আছে? এই তোমাদের জেনে কি হবে? কে কে আছে বাড়িতে? ঠাকুরবাজার পুজো করছে, বাড়িতে পোয়াতি আছে, আর সতী জানিনের বোন আছে, আর আমি লক্ষ্মী রাই, আর ঠাকুরমশার ছেলে গেছে আত্মীয় বাড়ি খবর দিতে। হয়েছে? সরে যাও, আমরা তল্লাশি চালাবো। এই চলো চলো চলো। কি কি বললি? বাড়ি তল্লাশি করবি? বলি বামুন বাড়িতে আর তুর বসেছে আর বাড়ি তল্লাশি করবি? রাতের বেলা গেরস্ত বাড়ি বয়ে হুটছুটি করতে এসেছো না? হ্যাঁ? তোমাদের আজকাল জ্ঞান নেই? বন্ধ তোর দিয়ে মানুষ ঢুকবে কি করে? যাও যাও, অন্য কোথাও খোঁজোগে। আস্তে কথা বলা জানে নাকি? কানের মাথা খেয়ে নিচ্ছে। আর তোমাদের জন্য যে পোয়াতি মানুষটাকে আতুর করে একা ছেড়ে আসতে হলো 4 বেলা। ঠিক আছে আমরা যাচ্ছি, দৌড় বন্ধ করে দাও। এই চল ওদিকে খুঁজি গিয়ে। শুধু শুধু সময় নষ্ট। বেদবটা এতক্ষণ ভেঙে গেছে। চল ওদিকে খুঁজি চল। লক্ষ্মীদাই, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে ওখানে? কে এলো ওখানে এখন? যত সব অকম্মা সারের দল, যত সব। উমা, দাদা বাবু যে, দেখো দেখো দাদা বাবু মালিনী ঠাকুর সবাই চলে এসছে। এই তো মালিনী ঠাকুর, তুমি এসেছো। গুরুমা, আপনি এসেছেন, আসুন ভিতরে আসুন। সুচির এখন কেমন অবস্থা লক্ষ্মীদাই? মাঝে মাঝেই তো ব্যথা উঠছে সুচিটার এনে। মাগো, আমি আর পারছি না। ওই বুঝি সময় হয়ে এলো। দাদা বাবু তুমি যে দৌড়টা দিয়ে আসুন। হ্যাঁ আমি দৌড় দিয়ে দিচ্ছি। এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ। চন্দ্র, কে? ভাইয়া ভাইয়া এদিকে শোন, এদিকে শোন। শোন, শোন, শোন। হ্যাঁ জামাই দাদা বলুন। ও মেয়ে কে গো? ওর নাম কমলা। ওকে ওকে সতী বানাতে চেয়েছিল দক্ষিণ পাড়ার বাউনরা। হে ভগবান! ও কোনোভাবেই প্রাণে বাঁচিয়ে পালিয়ে এসেছে, কিন্তু ওর উপর নজর পড়েছে বড় কর্তার। সর্বনাশ! খানিক আগে বড় কর্তার লিটাররা ওর খোঁজে এসেছিল। ওই লক্ষ্মীদাই ওদের ভাগিয়েছে, কিন্তু ও যদি এখানে থাকে তাহলে তো কথা পাঁচকান হয়ে খবর বড় কর্তা জগন্নাথের আরেক কাছে পৌঁছে যাবে। হ্যাঁ মানে আমিও তো সেই কথাই ভাবছি জামাই দাদা। এখন একমাত্র উপায় এই রাতের আধার থাকতে থাকতে মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। মা, তোমার বাপের বাড়ি কোথায়?
বাপ মাকে বেঁচে নেই আমার। আচ্ছা, এমন কোনো আত্মীয় কোথাও আছে যার কাছে তোমার ঠাঁই হবে? মাটিয়ারিতে আমার এক দূর সম্পর্কের মামা থাকেন। উনি আমায় খুব স্নেহ করতেন। তাহলে তো ওখানে যাওয়াই ভালো। এ চন্দ্র, আগে ভাইয়া তুমি ওকে নিয়ে এখনই বেরিয়ে পড়ো। আমি মানে হ্যাঁ ভাইয়া, তুমি ছাড়া তো এই মুহূর্তে আর কেউ নেই। কাকে পাঠাবো বলো তো? তুমি শিগগিরই ঘাট থেকে নৌকা ধরে ওকে নিয়ে মাটিয়ারি যাত্রা করো। যাও যাও। কিন্তু জামাই দাদা, এদিকে সচি দিদির যে তুমি ওসব নিয়ে কিছু চিন্তা করো না, আমি তো আছি, আমি সব সামলে নেবো। আর এখানে তো সবাই আছে, তুমি দেরি করো না, যাও 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 যাও, ওকে নিয়ে বেরিয়ে পড়ে যাও। বেশ বেশ, আমি ওকে এখনই মাটিয়ারিতে পৌঁছে দিয়ে আসছি। এসো মা, এসো। যাও 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 আর যাও। হ্যাঁ, সর্বজয়া যদি আমার খোঁজ করে ওকে একটু জানিয়ে দেবেন। আমি আসি। হ্যাঁ, এসো মা, এসো মা। যাও 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 এসো মা, যাও 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 যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।